আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো পিএমটি, আইপিএমটি এবং পিপিএমটি, অর্থাৎ আমরা কিভাবে পিপিএমটির মাধ্যমে আমাদের সুদ আসলগুলো বের করতে পারি এবং আমরা আমাদের আইপিএমটির মাধ্যমে কিভাবে সুদ এবং পিপিএমটির মাধ্যমে কিভাবে আমরা আসল বের করতে পারি। বেসিকলি এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখানে আমাদের ফর্মুলা ট্যাবের ফাইন্যান্সিয়ালের যে আমাদের পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটির ফর্মুলাটা আছে, এটা কিভাবে কাজ করে সেটাই নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখানে আমি একটা লোন অ্যামাউন্ট সুবিধার্থে নামিয়ে রেখেছি, যেমন লোন অ্যামাউন্ট অর্থাৎ পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। আমরা যে লোনটা নিয়েছি সেটি আমাদের পিবি প্রেজেন্ট ভ্যালু। এখানে ফর এক্সাম্পল আমি 2 লাখ টাকা নিয়েছি মনে করেন, আর এখানে রেট অফ ইন্টারেস্ট, আমি রেট অফ ইন্টারেস্ট এখানে 10% দিচ্ছি, আর নিট পিরিয়ড এনপিআর এটা আমি 5 বছরের জন্য নিয়েছি। এখন পিএমটির মাধ্যমে আমরা এটা বের করব। এটা আমরা যে মান্থলি আমরা একে ইনস্টলমেন্ট দেই তাহলে কত আসবে, কোয়ার্টারলি অর্থাৎ আমরা যদি বছরে 4টা দেই তাহলে কোয়ার্টারলি, তাহলে কত আসবে হাফ ইয়ারলি, বছরে যদি 6টা কিস্তি দেই তাহলে আমাদের কত আসবে, এবং আমরা যদি বছরে একটা দিই তাহলে আমাদের কত আসবে। তো এইভাবে এই কন্ডিশনের মাধ্যমে আমরা পিপিএমটির মাধ্যমে বের করতে পারি। এবং সর্বশেষ যেটা আসতেছে আমাদের আইপিএমটি এবং পিপিএমটি, অর্থাৎ আমরা সুদ কত দেই এবং আসল কত দেই, এবং সুদ এবং আসল মিলে আমাদের প্রিন্সিপালটা কত আসে সেটা আমরা এখানে বের করতে পারি। তো এইটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখানে লোন অ্যামাউন্ট হিসেবে আমি এখানে এক্সাম্পল হিসেবে 2 লাখ টাকা নিয়েছি, রেট দিয়েছি 10% এবং এনপিআর পিরিয়ড দিয়েছি 5 ইয়ার। এখন এটা পিএমটির মাধ্যমে আমরা বের করব। তাহলে আমরা এখানে আসি, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই পিএমটি এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো যে কোনো সূত্র ইউজ করার আগে আমাদেরকে সমান সমান দিতে হয়। তো এখানে আমরা সমান সমান লিখলাম, লেখার পর আমাদেরকে পিএমটি এটা লিখতে হবে। একটা আমরা ট্যাব দেব, ট্যাব দেওয়ার পর এখানে দেখেন কোটেশন চলে আসছে। আমরা এখানে কি করতে চাচ্ছি পিএমটির মাধ্যমে, দেখেন পিএমটির পর এখানে আসে রেট। রেট মিন্স কি, রেটটা বোঝাচ্ছি হচ্ছে আমি কত পার্সেন্ট রেটে নিলাম, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এটা আমাকে ক্লিক করতে হবে, অথবা আমার এটা কোন কলামে সেটা লিখে দিলেও হবে, আর জাস্ট এখানে আমাকে ক্লিক করলে হবে। ক্লিক করার পর এটা আমি যেহেতু মান্থলি তাহলে 12 দিয়ে আমার ডিভাইডেড হবে 12, এবং আমি একটা কমা দেব। কমা দেওয়ার পর এখানে দেখেন আমার সেকেন্ডের রেটের কাজটা শেষ। এরপর হলো এনপিআর। এনপিআর হলো আমি এটা কয় বছরের জন্য নিয়েছি, এই এনপিআর নিট অফ পিরিয়ড, এটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এটা আমি ডিভাইডেড দিব মানে পূরণ দিব আমি 12 দিয়ে, যেহেতু আমরা 12 মাসে এটা দিব। এখন এটা আমরা কমা দিব। এই কমা দেওয়ার পর এখান দেখেন প্রেজেন্ট ভ্যালু। এখানে প্রেজেন্ট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে, অর্থাৎ লোন অ্যামাউন্টটা আমার, এই লোন অ্যামাউন্টটা এখানে আমরা মাইনাস দিব। মাইনাস দিয়ে জাস্ট আমরা লোন অ্যামাউন্টে ক্লিক করব, দেন আমরা ব্রেকেট ক্লোজ করে ইন্টার। তো সাথে সাথে আমার মান্থলি আমি কত ইনস্টলমেন্ট দিচ্ছি এত পার্সেন্ট, তাহলে আমার এই কন্ডিশনটা চলে আসলো। এখন আমরা যদি কোয়ার্টারলি দিই তাহলে কি আসবে, ওই সেম প্রসেস আমরা সমান সমান দিব পিএমটি। পিএমটি দেওয়ার পর আমরা ট্যাব বাটন ক্লিক করব, করার পরে আমাদের রেট হলো এটা, আমরা ডিভাইডেড 12। এখানে ডিভাইডেড 12 দেবো না, এখানে আমাদের যেহেতু কোয়ার্টার দিচ্ছি, আমরা যদি 62 দিন তাহলে মান্থলি দিতাম তাহলে আমাদের 12 আসতো, যেহেতু আমরা কোয়ার্টারলি দিচ্ছি আমাদের আসবে 4, এবং আমরা এটা কমা দেব। কমা দিয়ে আমাদের এরপর আস্তে আস্তে এনপিআর অর্থাৎ আমাদের এই এনপিআর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা আমাদের পূরণ দিতে হবে 12 দিয়ে, এবং কমা, এবং আমরা দেবো মাইনাস দেবো আমাদের পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। এই যেটা আমরা ক্লিক করব, আমরা ব্রেকেট ক্লোজ করব, দেন ইন্টার দিব, তাহলে আমাদের কোয়ার্টারলি বের হলো। এরপর হাফ ইয়ারলি, এখানে আমাদের সমান সমান পিএমটি, আমরা ট্যাব বাটন ক্লিক করব। এখান থেকে রেট অর্থাৎ কত পার্সেন্ট রেটে নিচ্ছি আমরা রেটটা ক্লিক করব, আমরা ডিভাইডেড দিব কত হাফ ইয়ারলি, তাহলে 6 দিয়ে কমা। এখন আমাদের এনপিআর প্রেজেন্ট ভ্যালু, এনপিআর আমাদের নিট অফ পিরিয়ড এনপিআর, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ডিভাইডেড দেব 12 এবং কমা। এরপর আমাদের প্রেজেন্ট ভ্যালু আমরা মাইনাস দিয়ে এই প্রেজেন্ট ভ্যালুটা দিব, দেওয়ার পর আমরা ব্রেকেটটা ক্লোজ করব, দেন ইন্টার। এরপর আমাদের সর্বশেষ ইয়ারলি, আমাদের ওই একই সূত্র সমান সমান পিএমটি, আমরা ট্যাব বাটন ক্লিক করব। এখান থেকে রেট, আমাদের রেটটাকে এখানে নিয়ে নেব। এখন আমরা ডিভাইডেড দেবো 1, এখানে 1 না দিলেও হয়, সো আমরা কমা দিচ্ছি, কারণ 1 দিয়ে যদি আমরা এটা পূরণ দিই সেই সেম পজিশনে আসবে, এই জন্য 1 থাকলে এটা দেওয়ার দরকার নেই। এরপরে আমরা এনপিআর আমাদের এটা আমাদের গুণন দিতে হবে 1 দিয়ে, এটাও দরকার নেই, আমাদের 1 দিয়ে গুণন দিলে একই আসবে। তো একবার আমাদের
আচ্ছা আছে পিবি প্রেজেন্ট ভ্যালু, আর জাস্ট আমরা প্রেজেন্ট ভ্যালু ক্লিক করলাম, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু, দেন ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো আমাদের চলে আসলো মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, অর্থাৎ আমরা কত পার্সেন্ট এখন ব্যাংক থেকে এরকম আমরা কত পার্সেন্ট নিলে কত পার্সেন্ট দেবো, মান্থলি দেবো কত, কোয়ার্টারলি দিতে কত, হাফ ইয়ারলি দিতে কত এবং ইয়ারলি কত দেবো, সবগুলো আমরা পিএমটির মাধ্যমে বের করতে পারলাম। এখন প্রশ্ন হলো আমরা এটা তো দিচ্ছি সুদ এবং আসল দুটা মিলে, এখন আমরা যদি জানতে চাই আমরা সুদ কত দিচ্ছি এবং আসল কত দিচ্ছি, তাহলে আমাদের জানতে হবে আইপিএমটি এবং আসলটা জানতে হবে পিপিএমটি। আইপিএমটি দিয়ে সুদ জানা যাবে আর পিপিএমটি দিয়ে আসল জানা যাবে, তাহলে এটাও আমরা বের করতে পারি। এখানে আমরা আইপিএমটি এবং পিপিএমটি দিয়ে কিভাবে সুদ এবং আসল বের করব সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথম সুদ বের করতে হলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে কার্সর রাখবো, এখানে আমরা সমান সমান দেব, এখানে আইপিএমটি এই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে আইপিএমটি। আমরা একটা ট্যাব বাটন ক্লিক করব। তো ট্যাব বাটন ক্লিক করার পর এই নিচে দেখেন এখানে ফর্মুলা চলে আসছে রেট, অর্থাৎ আমাকে এই রেটটা দিতে হবে। আমাদের এটার সাথে আমাদের কাজ করতে হবে, লোন অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট পিরিয়ড, এটাই হলো আমাদের মেন। এখন এখানে রেট যেহেতু আসছে, এই রেটে কোনটা আমাদের এই রেট অফ ইন্টারেস্ট, আমরা এই রেট অফ ইন্টারেস্টে ক্লিক করব। এখানে একটি লক্ষণীয় ব্যাপার, যেহেতু আমরা আইপিএমটি বের করতেছি, এটা মান্থলি, 2 মাসে, অন্তত 3 মাস, 4 মাসে, এভাবে আমরা প্রত্যেক মাসে বের করতে পারবো। সো যেহেতু এটা আমরা রেটটাই করতেছি, এই রেটটা কিন্তু আমাদের পরিবর্তন না, ফিক্সড। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে F4 দিব, এটা লেখার পর আমরা কিবোর্ড থেকে জাস্ট F4 দিব। দেখেন এখানে ডলারের সাইন আসছে। এখন আমরা এটা ডিভাইডেড দিব 12 দিয়ে, এখন আমরা এটা কমা, এই প্রসেসে পার বলতে আমরা কোন মাসের দেব, আমরা যেহেতু প্রথম মাসে দেব, তাহলে প্রথম মাসে দেখতে চাই আমরা কত সুদ দিচ্ছি, তাহলে আমরা এই পারে ক্লিক করব। পার মানে এটা ক্লিক করার পর আমরা কমা দিব, কমা দেওয়ার পর এনপিআর হলো আমাদের এটা নেট অফ পিরিয়ড, এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমাদের ফিক্সড, তো আমরা কি করব, F4 দেব, যেহেতু আমরা এটা ফিক্সড, এটা আমাদের F4 দেব। দেখেন আমার ডলার চিহ্ন আসলো, এরপর এটা আমরা গুণ দেব 12 দিয়ে, এখন কমা, এরপর আমাদের আছে পিবি প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এই প্রেজেন্ট ভ্যালুটা আমরা মাইনাস এই প্রেজেন্ট ভ্যালুটা ক্লিক করব, দেন আমরা ব্রেকেট ক্লোজ অ্যান্ড ইন্টার। আমাদের কিন্তু সুদটা চলে আসলো, আমাদের সুদটা যত চলে আসলো, এখন এই ডলারের চিহ্নগুলো যদি আমরা বাদ দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা হোমে আসি, এই যে এই কমাতে ক্লিক করলে আমার ডলার চিহ্নটা চলে যাবে। এগুলো ডলার চিহ্ন যদি আমরা বাদ দিতে চাই, এগুলো সবগুলো ব্লক করে এই কমাতে ক্লিক করলে আমার ডলার চিহ্নগুলো চলে যাবে। এখন আস্তে আস্তে সুদ আসল, অর্থাৎ সুদ গেল, আমাদের এই ঘরে আসলটা কত দিচ্ছি, তাহলে আমরা সুদ দিচ্ছি যদি 2 লাখ টাকা নেই 10% 5 বছরের পিরিয়ডে আমাদের সুদ দিতে হচ্ছে এত টাকা। সো তাহলে আমরা আসল কত দিচ্ছি, এই আসলটা বের করার জন্য আমাদের পিপিএমটি সূত্র ইউজ করতে হবে। এরপরে আমাদের অপশনটা হলো পিএমটি, অর্থাৎ আমরা আসল বের করব। এখন আসল বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এটা সমান সমান দেব, এখানে লিখব পিপিএমটি, আমরা ব্রেকেট দেব, এখানে আসতেছে রেট মিনস আমাদের ইন্টারেস্টটা, এটা আমরা ক্লিক করব। এখন এটা কিন্তু আমাদের ফিক্স, তাহলে আমরা কিবোর্ড থেকে F4 দেব এবং আমরা ডিভাইডেড 12 কমা, এরপর আসতেছে পার বলতে আমরা কোন মাসে দেব সেটা আমরা ক্লিক করব। এখন আমাদের কমা, এরপর আমাদের এনপিআর আমরা ক্লিক করব, এটা তো আমাদের ফিক্স, তাহলে আমরা F4 দেব। এখন আমরা পূরণ দেব 12, এখন কমা, এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু, আমরা এটা মাইনাস দেব, এই প্রেজেন্ট ভ্যালুতে ক্লিক করব, আর এটা আমাদের ফিক্স, তাহলে আমরা F4 দেব, দেন আমরা ব্রেকেট ক্লোজ করব, ইন্টার দেব, আমাদের আসলটা চলে আসলো। তো এইভাবেই আমরা সুদ এবং আসলগুলো আইপিএমটি দিয়ে সুদ এবং পিপিএমটি দিয়ে আসল বের করতে পারি। এখন এই দুইটা যদি আমরা যোগ করে এখানে বসায় দেই, আমরা যদি হোমে আসি, হোমের থেকে আমরা যদি অটো সামে আসি, এখানে জাস্ট আমরা অটো সামে এসে এখানে সামনে ক্লিক করি, আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। এখন দেখেন আমাদের উপরে অ্যামাউন্টটা আর নিচের অ্যামাউন্টটা সেম, অর্থাৎ আমরা সুদ দিচ্ছি কত, আসল দিচ্ছি কত, এই সুদে আসলে আমাদের এত চলে আসলো। পিএমটির সূত্রের মাধ্যমে আমরা কিভাবে লোন নিলাম, কত দিলাম, কত সুদ দিচ্ছি, কত আসল দিচ্ছি, সব ইন্টারেস্টগুলো আমরা এখানে জানতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার পিএমটি আইপিএমটি পিপিএমটির সেটা আমাদের ফর্মুলার যে ফাইন্যান্সিয়াল যে অপশনে আছে এখানে পিপিএমটি আইএমটি পিপিএমটির সূত্রগুলো। তো ভিডিওটা যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন
তাদের প্রত্যেককেই আমার অন্তরের থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।